আলিবাবা থেকে এবং আলি এক্সপ্রেস থেকে অনেকেই মোবাইল ফোন, ড্রোন এবং দামি জিনিসগুলো অর্ডার করে থাকেন। আমি এই কাস্টম ক্লিয়ারেন্স সম্বন্ধে কয়েকটি ভিডিও তৈরি করছি এবং আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে কাস্টম ক্লিয়ারেন্সের যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরছি। আমি নিজে যেই বিপদে পড়ছি, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই নিজের এক্সপিরিয়েন্সগুলোই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি এবং খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বারবার আপনাদেরকে সতর্ক করি। তারপরও আমার দেশি শত শত ভাই কিন্তু এই আলিবাবা থেকে অর্ডার করে প্রতারিত হয়ে যাচ্ছে, আলি এক্সপ্রেস থেকে অর্ডার করে টাকাগুলা একেবারেই লোকসান হচ্ছে, বড় বড় অ্যামাউন্টের টাকা লোকসান হচ্ছে। বারবার আপনাদেরকে সতর্ক করি, তারপরেও কিন্তু আপনারা এই ধরনের ভুল করে থাকেন। যারা আমার এই ভিডিওটি দেখবেন, আশা করি তাদের আর ভুল হবে না। যারা না দেখছেন তারা কিন্তু ভুল করার পরে আমার এই ভিডিওটি দেখেন। সমস্যাটা হচ্ছে এখানে, যদি ভুল করার আগে আমার ভিডিওটি দেখতেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভুলগুলো করতেন না। এখন সৌদি আরবের ড্রোন কেনার একটি রুলস আছে, সেই সম্বন্ধে আপনাদেরকে বেসিক জানতে হবে। যারা ড্রোন আনতে চান সৌদি আরবের ভিতরে, মোবাইল ফোনের বিষয়টি আসতেছে, আগে ড্রোনের বিষয়টি ক্লিয়ার করি। ড্রোনের কিছু নিয়ম কারণ আছে। ড্রোন কেনার আগেই আপনাকে ড্রোনের লাইসেন্স তৈরি করতে হবে সৌদি আরবের নিয়মে। ড্রোনের একটি সিরিয়াল নাম্বার থাকে, সেই সিরিয়াল নাম্বারটি দিয়ে অ্যাপ্লাই করে আপনাকে লাইসেন্স নিয়ে তারপরে কিন্তু ড্রোন আপনি সৌদি আরব আনতে পারবেন। এভাবে কিন্তু আপনারা ড্রোন নিয়ে আসতে পারবেন না। এবং ড্রোনের ক্ষেত্রে ড্রোনের ওজন, সাইজ সব কিছুর একটা হিসাব দিতে হয়। সব কিছুর নথি দেওয়ার পরেই কিন্তু আপনাকে সৌদি সাসু অর্গানাইজ থেকে এটা অ্যাপ্রুভাল করলেই আপনি কিন্তু ড্রোনের আনতে পারবেন। এখন অনেকে না বোঝে হুট করেই বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে, আলি এক্সপ্রেস বলেন, আলিবাবা বলেন, অল্প টাকায় অর্ডার করে দেয়, বা যত টাকা অল্প টাকার বিষয়টা আসে না। যখন অর্ডারটি করে এবং সৌদি পোস্ট অফিস আছে বা সৌদি কাস্টম যখন এটা আটক করে, কাস্টম ক্লিয়ারেন্স চায়, ওই ডকুমেন্টগুলো চায়। আপনি যদি এই ড্রোনটি কেনার আগে ওই ডকুমেন্টটি নিয়ে নিতেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রোনটি কাস্টম ছেড়ে দিত, কোনো অসুবিধা নেই। আপনাকে অবশ্যই যখন এটা আটক করে বলে যে ডকুমেন্ট দেখানোর, আপনি কিন্তু কোনো ডকুমেন্ট দেখাইতে পারেন না। তো এর কারণেই বলি, ড্রোনের সম্বন্ধে আমার এই চ্যানেলে খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। ড্রোনের যত নিয়মকানুন আছে সেই ভিডিওটি দেখে নেবেন এবং এই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেটি যাচাই করে নেবেন। তো আপনারা যারা আলি এক্সপ্রেস থেকে কেউ ড্রোন অর্ডার করবেন না পারমিশন ছাড়া, উইদাউট পারমিশন। আপনারা লাইসেন্স তৈরি করার আগ পর্যন্ত বলো ড্রোন অর্ডার করবেন না। ড্রোন অর্ডার করলে পাইবেন না। হয়তো দেখা যাইতেছে হাতে গোনা দুই একটা দেখা যাইতেছে ভুলবশত কাস্টম চেকিংয়ের গাফলতির কারণে ছেড়ে দিতেছে, তবে চেকিং করলে এটা অবশ্যই কিন্তু আটক করবে। এবং মোবাইল ফোনের ক্ষেত্রে হচ্ছে আলিবাবা, আলি এক্সপ্রেস থেকে মোবাইল ফোনের অর্ডার করলে অনেক সময় এটি আটক করে দেয়। তো মোবাইল ফোন বড় অ্যামাউন্টের জিনিস আপনারা আলিবাবা, আলি এক্সপ্রেস থেকে অর্ডার করবেন না। অ্যামাউন্ট যখন বড় হবে তখনও এটা আটক করবে। ব্যাটারি জাতীয় যে কোনো জিনিস কিন্তু তারা আটক করবে, এর জন্য একটি লাইসেন্স আছে। সবার কিন্তু এই যে বাইরের দেশের থেকে মাল আনার মতো লাইসেন্স থাকে না। সৌদি আরবের সব আইন কারণেই কিন্তু একটু কঠোর। যত মোবাইল ফোন আপনি পার্সোনাল ইউজের জন্য অর্ডার করতে পারবেন। অনেক সময় দেখা যাইতেছে অ্যামাউন্ট বড় হওয়ার কারণে এবং যেই সেলার থেকে নিয়ে আসবেন সেই সেলারের সোর্সগুলো অথেন্টিক না হওয়ার কারণে কিন্তু আপনাদের এই প্রোডাক্টগুলো আটক করে দেয়। তো আপনি কিন্তু এইভাবে নিয়ে আসতে পারবেন না। আপনাকে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনার যদি মোবাইল ফোনটা সৌদি আরবে, আপনার দেখেন যে আলি এক্সপ্রেসে বা আলিবাবার ভিতরে অনেক অল্প টাকা মূল্যে আপনারা হুটহাট করে অর্ডার করে দেন, কিন্তু ওইগুলো অফিসিয়াল মোবাইল না, সেইগুলো কিন্তু বৈধ করবে না। সৌদি আরবের ভিতরে আপনি এইভাবে নিয়ে আসতে পারবেন না নতুন ফোন। একজন মানুষ যখন নিজে আসা যাওয়া করে, তার সাথে পার্সোনাল ইউজের জন্য মোবাইল নিয়ে আসতে পারে। আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে আসতে পারবেন না। তো মোবাইল ফোনও অর্ডার করবেন না আপনারা। ব্যাটারি জাতীয় যে কোনো জিনিস আলিবাবা থেকে অর্ডার করবেন না। ব্যাটারি জাতীয় বলতে গেলে ব্যাটারির হিসাবও আছে। আপনারা ধরেন ওই যে আপনি একটি রিমোট অর্ডার করছেন, সেখানে পেন্সিল ব্যাটারি থাকবে, এগুলো কোনো ইস্যু না। বড় ব্যাটারি যখন থাকবে সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলোর কিছু নিয়মকানুন আছে। আবার সেইগুলো আনতে পারবেন, আনারও কিছু পলিসি আছে। আপনাদের এক্সপ্রেসের মাধ্যমে আনতে পারবেন, আপনি পোস্টালভাবে আনতে পারবেন না। এক্সপ্রেসের মাধ্যমে যেমন আপনারা ইউপিএস দিয়ে আপনারা নিয়ে আসতে পারবেন, আরামেক্স দিয়ে নিয়ে আসতে পারবেন, বিভিন্ন এই যে ডেলিভারি এক্সপ্রেস কোম্পানিগুলো আছে তাদের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। তবে তাদের মাধ্যমে নিয়ে আসলে আপনার কোনো লাভ হবে না, কারণ সেটা হচ্ছে তারা ডেলিভারি চার্জ এত বড় অ্যামাউন্ট দেখাইবে যেই টাকা দিয়ে আপনারা সৌদি আরবের থেকেই কিনে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি চায়না থেকে কেন আনবেন? কারণ দেখা যাইতেছে তারা কাস্টম ক্লিয়ারেন্সের ইস্যুগুলো দেখে। ইউপিএস, আরামেক্স, তারপরে আরও যেই ফেডেক্স, এই ধরনের যে কোম্পানিগুলো আছে তারা কাস্টম ক্লিয়ারেন্স নিজ দায়িত্বে এটি ডিল করে, তাদের ডকুমেন্ট দিয়ে যেভাবে তারা তাদের পলিসির মাধ্যমে এটি ক্লিয়ার করে। তো তারা কিন্তু অ্যামাউন্টটা আপনার থেকে অনেক বেশি না। আপনি যখন পোস্টাল চায়না থেকে একটি শিপমেন্ট নিয়ে আসবেন, সেক্ষেত্রে 2 কিলো শিপমেন্টের
তারা চার্জ নেবে হয়তো আপনার থেকে $60 নেবে, অনেকে $33 এক এক এক্সপ্রেসের বা এক এক যেই কোম্পানি দিয়ে পোস্টাল অফিসে ডেলিভারি করে এক এক চার্জ নেয়, সর্বনিম্ন $37 এরকম। $28 অনেক সময় হয়, এটা কম, আমি যেহেতু অনেকবার অর্ডার করছি আমি দেখছি। এবং যখন আপনি এই $28 যেটি নিয়ে আসতে পারবেন, আপনি যখন ইউপিএস দিয়ে নিয়ে আসতে যাবেন সেক্ষেত্রে এটি দেখা যাবে $128, মানে অ্যামাউন্টটা অনেক বড় হয়ে যাবে। $128 কিন্তু অনেক টাকা বেশি, যে টাকা বেশি আপনি আলিবাবার থেকে অর্ডার করে যেটা বেনিফিট হয় সেটা কিন্তু বেনিফিট হয় না। তবে সেখানে আপনার নিশ্চিত আছে, আপনার যখন $37 দিয়ে অর্ডার করবেন শিপমেন্টটা, এটার কোনো নিশ্চিত থাকবে না, এটা আটক হলেও হতে পারে আবার ছেড়েও দিতে পারে, এরকম একটা পজিশনে থাকে। আর যখন আপনি এই ইউপিএস বা বড় বড় এক্সপ্রেসের মাধ্যমে ডেলিভারি করবেন, এটি কনফার্ম আপনাকে ডেলিভারি করবে, সেখানে নো ডাউট, নো রিস্ক নাই, মানে রিস্ক ফ্রি আর কি। তবে আপনারা কমার্শিয়ালভাবে অর্ডার করতে পারবেন না, পার্সোনাল ইউজের জন্য অর্ডার করতে পারবেন। এমনি যেই রুলসের চায়নার ভিতর থেকে আপনারা কোন কোন প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন না সেই সম্বন্ধে আমার একটি ভিডিও তৈরি করা আছে আমার ইউটিউব চ্যানেলে, সেটি দেখে নেবেন। সেই বিষয়ে যদি আলোচনা করতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, কারণ লিস্ট অনেক লম্বা, সৌদি আরবের পলিসি অনেক কঠোর। তো সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, হুটহাট করে যে কোনো জিনিস অর্ডার করে দিবেন না। এমনি ধরেন একটা হেডফোন বা একটা নর্মাল জিনিসগুলো আপনারা পার্সোনাল ইউজের জন্য 1 পিস 2 পিস এটি নর্মাল, এটি অর্ডার করতে পারেন, বা ফ্যাশন আইটেম সেগুলো অর্ডার করতে পারেন, কোনো ইস্যু হবে না। সেগুলো আপনাকে অটোমেটিকলি তারা কাস্টমে কোনো আটক করবে না, আটক করবে সন্দেহজনক কিছু বিষয়, যে এটি আনঅফিসিয়াল জিনিস বা সেল করার জন্য নিয়ে আসতেছে অথবা মানব দেহের জন্য ক্ষতিকর এরকম কোনো জিনিস, এই ধরনের জিনিস কিন্তু কন্টিনিউ আটক করবে। অনেকে দেখা যাচ্ছে চায়নার থেকে একটা মোবাইল ফোন নিয়ে এসেও কিন্তু সেল করতে চায়, কারণ সেখান থেকে অনেক অল্প টাকা মূল্যে নিয়ে আসতে চায়। তো এটা দেখা যাচ্ছে অনেক কাস্টম অফিসার এটা ছেড়ে দেয়, আবার অনেক কাস্টম অফিসার এটা আটক করে দেয়, বলে কাস্টম ক্লিয়ারেন্স দেখাও। তো অনেকে কিন্তু এই ডকুমেন্টগুলো দেখাইতে পারে না, বা সবার পক্ষে ডকুমেন্ট দেখানো এটা পসিবল না, কারণ কোথায় থেকে আপনি ডকুমেন্ট পাবেন, আপনার কোনো কী ডকুমেন্ট আপনি দেখাবেন। তো এই ছিল বিষয়গুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।